আমার আম্মুর হাতের মোরগ পোলাও এত পরিমাণ মজা, বিশ্বাস করেন। আম্মুদের হাতের রান্না সবসময়ই তো মজা হয়, তাই না বলেন তো? আমাদের সবার আম্মুদের হাতের রান্নাই অনেক মজা। আমার আম্মু আজকে মোরগ পোলাও রান্না করেছে, এত পরিমাণ মজা হয়েছে। আমি শুধু মাংস থেকে একদম ঝোলটা নিয়ে তারপর হচ্ছে আমি খাচ্ছি। আমি আসলে খুব বেশি একটা খাই না এই সমস্ত খাবার, যেহেতু এগুলো আসলে অনেক রকমের মানে অনেক বেশি পরিমাণ তেল দিয়ে বানানো হয়, বিভিন্ন রকমের মশলা থাকে, তাই আসলে আমি একটু কমই খেয়ে থাকি। আর ভাত আসলে আমি অত পরিমাণ খেতে পারি না, আমি অল্পই খেয়ে থাকি। অন্যান্য খাবার আমি মোটামুটি একটু বেশিই খাই, বাট আমি ভাতটা আসলে একটু কম খাই। সো এখানে একটা লুকমা দিচ্ছি আর এত পরিমাণ মজা লাগছে মুখের মধ্যে, কি বলবো। আমি আজকে মানে লেবুও নেইনি, কাঁচামরিচও নেইনি, অ্যান্ড হচ্ছে আজকে সালাদও নেইনি, বিকজ আজকে ফ্লেভারটা এত পরিমাণ সুন্দর, মানে শুধু আমার এই ঝোল দিয়ে খেতে ইচ্ছে করছিল। তাই আসলে আমি আজকে লেবু, শসা, সালাদ কিছুই নেইনি। আমি আজকে অল্প পরিমাণ নিয়েছি মোরগ পোলাও, আর অল্প পরিমাণই খেয়ে নিচ্ছি ভালো করে। অনেক মজা হয়েছে, বিশ্বাস করেন। আচ্ছা, আপনাদের কাছে মোরগ পোলাও বেশি ভালো লাগে নাকি বিরিয়ানিটা বেশি ভালো লাগে? অবশ্য যত যাই বলেন, গরুর মাংসর কাছে কিন্তু আমার সামনে আর কোনো কিছুই ভালো লাগে না। গরুর মাংস যদি সামনে থাকে তাহলে সব খাবার আমার বাদ, গরুর মাংস দিয়েই আমি ভাত খাবো। আর সেটা হতে হবে হচ্ছে একটু ঝোল দিয়ে, আলু দিয়ে। আমি আসলে আবার গরুর মাংস ভুনাটা ওরকম খেতে পারি না, মানে যে কোনো খাবারই আমি আসলে আমার একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে। সো গরুর মাংস থাকলে তো আর কোনো কথাই নেই, বাট আজকে যেহেতু মোরগ পোলাওটা রান্না হয়েছে, আজকে অনেক মজা হয়েছে অ্যান্ড মজা করে আমি খেয়ে নিয়েছিলাম। আপনাদের কাছে কি মোরগ পোলাওটা ভালো লাগে বলেন তো? আমার আম্মু আজকে যেভাবে রান্না করেছে, আপনার আম্মুরাও কি এইভাবে রান্না করে? এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মানে দেখলে যেটা মনে হয় যে আমার আম্মু আজকে যেভাবে রান্না করেছে, আপনাদের আম্মুরাও কি সেম প্রসেসে রান্না করে? সেটা তো আসলে দেখেই বোঝা যাচ্ছে। সেটা অবশ্যই আমাকে আপুরা, ভাইয়ারা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ছোটোবেলা থেকে দেখে আসছি প্রতি শুক্রবারে আম্মু আসলে মোরগ পোলাও বা হচ্ছে বিরিয়ানি, পোলাও মাংস, আমাদের মোস্ট অফ দ্য বাসায় হচ্ছে এই ধরনের খাবারগুলো রান্না করা হয়। মানে শুক্রবার হলেই পোলাও মাংস আমরা খেতে চাইতাম। সো শুক্রবার হলেই আমাদের বাসায় পোলাও মাংস অথবা হচ্ছে বিরিয়ানি, মোরগ পোলাও, ইলিশ পোলাও, মানে স্পেশাল একটু রান্না হবেই হবে। আপনাদের বাসায়ও কি সেম এরকম হয়? মানে এটা আসলে বলাও লাগে না আম্মুকে যে আম্মু আজকে এটা রান্না করো, সেটা রান্না করো। আম্মু নিজে থেকেই দেখা যাচ্ছে, ছোটোবেলায় বলতাম আম্মু কালকে এটা রান্না করবা, সেটা রান্না করবা, বাট এখন যখন বড় হয়ে গিয়েছি এখন কিন্তু আর বলা লাগে না। আম্মু নিজের ইচ্ছাতেই জানে, রান্না করে ফেলে, জানে যে শুক্রবার হলেই আমরা এই ধরনের খাবার খাই। যদি বাই এনি চান্স এই ধরনের খাবার রান্না না হয়, তখন সেটা কোন ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে হয়তো বা দেখা গেল তার আগের দিন আমরা বিরিয়ানি, মোরগ পোলাও বা পোলাও মাংস এরকমটা খেয়েছি, এটার জন্য তারপরের দিন অন্যান্য খাবার রান্না করা হয়। বাট তারপরের দিন যদি শুক্রবারে মানে পোলাও মাংস ছাড়া শুক্রবারটা হয় কোনোভাবে আমাদের, তাহলে বোঝা যায় কি আসলে আজকে শুক্রবারই না, মানে শুক্রবার মানেই হচ্ছে পোলাও মাংস, বিরিয়ানি এই ধরনের খাবার। বাই দ্য ওয়ে, আপনাদের এখানে শীত কেমন সেটা একটু বলেন তো। আমার কাছে মনে হয় আজকে জানুয়ারির 1 তারিখ, আজকে একটু শীতটা কম, আজকে একটু রোদও উঠেছিল আমাদের এখানে। বাট গত 2-3 দিন এত পরিমাণ ঠান্ডা পড়েছিল, আল্লাহ কি বলবো, খুবই ঠান্ডা পড়েছিল, মানে হাতটাও বের করতে পারছিলাম না। মাত্র তো শুরু আসলে ঠান্ডাটা, সামনে যে কি আসছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। আজকে চিন্তা করলাম বড় একটা বিগ বাইট দিই, মানে বড় একটা লুকমা দিই। সো বড় লোকমা দিতে গিয়ে আমার মুখ পুরো ভরে গিয়েছে, মানে খুবই কষ্ট হচ্ছিল চিবিয়ে খেতে। খাবার আসলে আমরা যতটা চিবিয়ে খেতে পারি ততটা কিন্তু আমাদের হজম শক্তিটাও কিন্তু খুবই ভালো হবে। সো শাক, তারপর হচ্ছে মাংস টাইপ, এগুলো হচ্ছে যত আমরা চিবিয়ে খেতে পারি, মানে প্রতিটা খাবারই আসলে বেশি বেশি করে চিবিয়ে খাওয়া দরকার, তাহলে দেখবেন আমাদের লিভারের উপর আর প্রেশার পড়বে না, অ্যান্ড হচ্ছে খাবারটাও কিন্তু খুব সহজে হজম হয়ে যাবে। আমার প্রায় খাওয়া শেষ। ছোটোবেলায় আসলে খাবার অনেক মানে ফেলে দিতাম, খেতাম না। বাট বড় হওয়ার পর থেকে যখন থেকে বুঝতে শিখেছি, তখন আসলে যতটুক খাবার খাই, মানে যতটুক খাবার খাবো ঠিক ততটুকুই নেই। আগে অল্প অল্প করে নিই, তারপর যদি খেতে পারি তখন আবার নিয়ে থাকি। সো এটা একটা ছোট্ট একটা টিপস আপনাদের জন্য। সো সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। সো টাটা।